ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। এ নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ২-৮টি পদের মধ্যে ২-৩টিতে বিজয়ী হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১,৪,০০০-এর বেশি ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে দ্বিগুণেরও বেশি। জেনারেল সেক্রেটারি বা জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির নেতা এস এম ফরহাদ। সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন খান। শিবির সমর্থিত অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন উম্মে সালমা, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে লাইক ফলো করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারবেন। আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক। আসিফ আব্দুল্লাহ, ছাত্র পরিবহন সম্পাদক। জসিম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আব্দুল্লাহ মিনহাজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক। শাখাওয়াত জাকারিয়া, মানবাধিকার ও আইন সম্পাদক। মজহারুল ইসলাম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক। ইকবাল হাজদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। শিবির প্যানেলের বাইরে বিজয়ী হয়েছেন জুবায়ের বিন নেসারি, সামাজিক কল্যাণ সম্পাদক। মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। সানজিদা আহমেদ তন্নি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক। আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এই নির্বাচন শুধু ডাকসুর নয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুনভাবে এগিয়ে নিয়েছে। এটি প্রথমবারের মতো যখন শিবির প্রকাশ্যে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিল। দীর্ঘ প্রায় ৩ দশক পর বিশ্ববিদ্যালয় রাজনীতিতে তাদের এমন সরব উপস্থিতি শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে এই ফলাফল ভবিষ্যৎ ছাত্ররাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।